হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। আর আমাদের হোটেলের ঠিক পাশের এই হোটেলটা দেখতে খুব সুন্দর ছিল, অনেকটা ড্রাগনের স্টাইলে। ওখানে এক লোকাল দোকানের সামনে এই দিদিটি এই ফলগুলো ছাড়াচ্ছিলেন। আমরা ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আমরা যেমন মোচা খাই, এইগুলো হচ্ছে মোচারই মতো এখানকার লোকাল একটা সবজি হিসেবে ধরা হয়। ধীরাজদা আর অয়ন্ত একটু টেস্টও করে নিল। পড়ন্ত বিকেলে আমরা সবাই একসাথে হাঁটা দিয়েছি আইটার লেকের দিকে। লেকটি আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মিনিট 2 টাইম লাগলো। এটি ল্যাম্পোখরি লেক অর্থাৎ আরিটাল লেক নামে জানা যায়। এটি পাহাড়ের 4600 ফুট উচ্চতায় অবস্থান করে এবং এটি সিকিমের সবথেকে বড় লেক হিসেবে ধরা হয়। এই লেকটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এই লেকটিতে প্রবেশ মূল্য 10 টাকা হিসেবে নেওয়া হচ্ছে। আপনারা দিনের যে কোনো সময় এই লেকটিতে আসতে পারেন এবং এখানে বোটিং করারও ব্যবস্থা আছে এবং এই লেকটা ঘিরে পাশ বরাবর সরু রাস্তা করা আছে, তাতে আপনারা পুরো লেকটা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। এখানে ধীরাজদা, জেঠু এবং আমি 3 জনে মিলে বোটিং করেছিলাম এবং অয়ন, নীল এবং লালদা 3 জনে মিলে গিয়েছিল ওরা পুরো লেকটা পায়ে হেঁটে ঘুরতে। এবং ঠিক লেকের উপর দিকেই একটা মন্দির আছে, পায়ে হেঁটে বহু সিঁড়ি ভেঙে সেই মন্দির দর্শনে। ওখান থেকে ফিরতে আমাদের বেশ সন্ধে হয়ে গেল, তাই এই আধো অন্ধকার রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গাড়িতে লাগেজ বেঁধে আমরা বেরিয়ে পড়লাম পাদামচেনের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আমরা কিছু সাইট সিনও করে নেব। পাদামচেন যাওয়ার রাস্তায় আমরা দাঁড়ালাম রাংলি মার্কেটে। পরের দিন ঘুরতে যাওয়ার জায়গাগুলোর পারমিট করে নিলাম এখান থেকেই। যাওয়ার পথে একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম এই কিউখোলা বা কালীখোলা ওয়াটারফলসে। এই ফলসটি ছোট হলেও বেশ সুন্দর এবং ফটোশ্যুট করার জন্য দারুণ, তাই আমরাও এখানে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম পাদামচেনের এই হোমস্টেটিতে। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে প্রাকৃতিক এই দৃশ্য দেখে মনটা বেশ ভরে যায়। আমাদের তো ঘোরাঘুরি বেশ ভালোই চলছে। অয়ন ভাই, তোর এক্সপিরিয়েন্স কেমন হলো? আমার তো বেশ ভালোই লাগছে।
চারদিক পাহাড়ে ঘেরা, মাঝখানে ছোট ছোট গ্রাম, তারই মাঝে আঁকাবাঁকা রাস্তা, দেখতে বেশ মনোরমই লাগছে। পরের দিন সকালবেলা চোখের সামনে দেখা এই সূর্যোদয়টা মনের মাঝে যেন একটা অন্য স্মৃতি রেখে গেল। এরপর আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা প্রথমেই দেখে নিলাম সিল্ক রুটে জিগজ্যাগওয়ে, যেটি অনেকের কাছে হেয়ারপিন বাগ নামেও পরিচিত। এটির উচ্চতা ছিল 11,200 ফুট। আমাদের এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে করতেই মেঘ এসে পুরো সিল্ক রুটটিকে ঢেকে ফেলল। আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল সম্ভব এই জায়গাটি ঘুরে নেওয়ার। এরপর আমরা চলে এলাম থাম্বি ভিউ পয়েন্টে, যেটির উচ্চতা ছিল 11,600 ফুট, যেখান থেকে আপনারা আকাশ পরিষ্কার থাকলে ভুটান পিক এবং কাঞ্চনজঙ্ঘা পিক দুটোই দেখতে পারেন। এবার আমরা চলে এলাম নাতাং ভ্যালি, যেটি ঘোরার আদর্শ সময় হলো ফেব্রুয়ারি কিংবা মার্চ। নাতাং ভ্যালি দেখার পর আমরা রওনা দিলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে, যেটি বাবা হরভজন সিং এর স্মৃতি উদ্দেশ্যে তৈরি। বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের প্রবেশদ্বারে। প্রবেশদ্বারটা ছিল তুলনামূলক সংকীর্ণ। প্রবেশ করে দেখলাম ভারত সরকার প্রদত্ত ওনার ইউনিফর্ম, ওনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পোশাক, বিছানা এবং তারই সঙ্গে ছিল ওনার একটি মূর্তি, এবং ওনাকে এখনো ভারতীয় সেনাবাহিনীর হয়ে কর্মরত বলে মনে করা হয়। এবারে আমাদের গন্তব্য ছিল নাথুলা পাস। তারই যাওয়ার পথে দেখে নিলাম এলিফ্যান্ট লেক বা কুবকুব লেক, যার উচ্চতা ছিল 13,066 ফুট। যাওয়ার পথে আমরা দর্শন করে নিলাম নিউ বাবা মন্দির, যেখানে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম ভারতীয় সেনার প্রতিটি জওয়ান এখানে প্রণাম করে তবেই তারা এগোচ্ছিলেন নিজেদের কাজে। আর কিছুক্ষণ যাওয়ার পরেই রাস্তার ধারে দেখা মিলল বরফের, এবং চারিপাশটা সাদা বরফের চাদরে যেন ঢেকে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রধান আকর্ষণ স্থলে, যেটি ছিল ইন্দো চায়না বর্ডার নাথুলা পাস, যেখানকার উচ্চতা ছিল 14,140 ফুট। এরকম ইন্দো চায়না বর্ডার খুব কমই দেখা যায়, যেটা একটি মাত্র কাঁটাতারের দেয়াল দুটি দেশকে আলাদা করে রেখেছে, এবং যেখানে দুই দেশের সেনাবাহিনী নিজেদের দেশকে রক্ষার জন্য সর্বদা তৎপর। সাদা বরফের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এবং এইসব জায়গাগুলি এক্সপ্লোর করতে খুব ভালো লাগছিল।
এই সমস্ত প্রাকৃতিক মনোরম দৃশ্য আমি কিছু ক্যামেরাবন্দি করে নিলাম স্মৃতি উদ্দেশ্যে। ইস্ট সিকিমের সমস্ত জায়গায় ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা চলে এলাম সিকিমেরই রাজধানী গ্যাংটকে। আর সন্ধে নামার সাথে সাথেই গ্যাংটক শহরের এমজি মার্গ এক অন্য রূপ ধারণ করে। দেখলে মনে হয় আমরা যেন এদেশ ছেড়ে বিদেশে চলে এসেছি। এবং এই দিন আমরা এমজি মার্গে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম এবং সবাই নিজেদের প্রয়োজন মতো বেশ কিছু কেনাকাটাও করে নিল। আপনারাও এখানে যদি কিছু কেনাকাটা করার থাকে করে নিতে পারেন। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিন করতে এবং শুরুতেই এই ঝর্ণাটির কাছে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরপর আমরা চলে এলাম এই মনস্ট্রি দর্শনে। মনস্ট্রি ঢোকার এন্ট্রি ফি ছিল 10 টাকা প্রতি জনের হিসাবে। এই মনস্ট্রি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা শুনতে পেলাম মনস্ট্রির ভেতরে কিছু মন্ত্র বা কোনো আরতি চলছে। এই মনস্ট্রি প্রাঙ্গণে দাঁড়িয়ে পুরো গ্যাংটক শহরটাকে বেশ ভালো মতনই দেখা যাচ্ছে। মনস্ট্রি দেখার পরে আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাটিকে বেশ পরিষ্কার দেখা গেল। এটি ছিল একটি গণেশ মন্দির, যা ওখানে গণেশ টক নামেই পরিচিত। এরপর আমরা চলে এলাম একটা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এখানে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়ল বহু জানা অজানা ফুলের সন্ধান। ভিতরটা ছিল বেশ পরিষ্কার ও সাজানো গোছানো। এরপর আমরা সবাই মিলে চলে এলাম রোপওয়ে চড়তে। রোপওয়ের টিকিট প্রাইস ছিল অ্যাবভ 5 ইয়ার্স 130 এবং 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য 68 পার পার্সন। রোপওয়ের ভিতরে দাঁড়িয়ে পাখির চোখে গ্যাংটক শহরটাকে দেখার মজাই আলাদা। রোপওয়ে কমপ্লিট করে আমরা আর একটা মনস্ট্রিতে চলে এলাম। মনস্ট্রির অতগুলো সিঁড়ি কমপ্লিট করে উঠতে আমরা বেশ হাঁপিয়ে গিয়েছিলাম।
আজ আমাদের সিকিমকে টাটা জানিয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে চোখে পড়ল কিছুদিন আগেই ঘটে যাওয়া সেই প্রাকৃতিক দুর্যোগে সিকিমের তিস্তা নদীর সেই ভয়াবহ অবস্থা। সেই দুর্যোগে ভেঙে পড়া রাস্তা, ব্রিজ ও বিভিন্ন হোটেল আবার পুনরায় নির্মাণের কাজ চলছে। আশা করি আবারও খুব তাড়াতাড়ি সিকিম তার নিজের অপরূপ সৌন্দর্য নিয়ে ফিরে আসবে আমাদের মাঝে। সিকিমের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবারও ফিরে আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভালো ঘুরবেন। টাটা।